গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। আমি বাপ্পা আর আপনারা দেখছেন আপনাদের চ্যানেল দ্য ভিউ ফাইন্ডার। বন্ধুরা, আপনাদের নিয়ে একটা নতুন সফরে বেরিয়ে পড়লাম। আজ জানুয়ারি 8 তারিখ, শীতের সকাল, ভোর ভোর বেরিয়ে পড়েছি। হাওড়া স্টেশনে রয়েছি তাম্রলিপ্ত এক্সপ্রেসের সামনে। ঘড়িতে বাজে 6:44, 6:45 ছাড়ার টাইম তাম্রলিপ্ত এক্সপ্রেস। চলুন, আশা করছি টাইমেই ছাড়লে আপনাদের নিয়ে চলে যাব দীঘা। নতুন একটা সফরে আমার সঙ্গে থাকবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। সঠিক টাইমে একদম দেখুন 6:46, 6:45 একদম সঠিক টাইমে ছেড়ে দিল তাম্রলিপ্ত এক্সপ্রেস। চলুন রাস্তাটা দেখা যাক এবার সঠিক টাইমে আপনার কভার করতে পারে কিনা। বন্ধুরা, এই দীঘার ট্রেন নিয়ে অনেক সমস্যা চলছে, তাই এই ট্রেন জার্নিটা সম্পূর্ণভাবে একটা আলাদা ভিডিও করে আমি অলরেডি ছেড়েছি। সেই ভিডিওটা ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্কটা, আর আই বটনে ক্লিক করেও দেখতে পারেন। ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে এই ট্রেন জার্নিটা সম্পূর্ণ দেখতে পাবেন। এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে ওই ভিডিওটা আলাদা করা রইল, দেখে নেবেন বন্ধুরা। ঘড়িতে 10:20 বাজে আর আপনাদের নিয়ে পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। চলুন, আমার এই নতুন জার্নিতে আপনাদের আবার স্বাগত। হাওড়া স্টেশনে 6:45 তাম্রলিপ্ত ধরেছিলাম, আর ঠিক 10:20 নাগাদ নেমে পড়লাম দীঘা স্টেশনে। বন্ধুরা, দীঘা বাঙালির কাছে নতুন কিছু নয়। বাঙালির দুদিনের ছুটিতে প্রথম যেটা মনে আসে সেটা এই দীঘার কথাই। বন্ধুরা, সেরকমই দুদিনের ছুটি পেয়ে আপনাদের নিয়ে চলে এসেছি দীঘা ঘুরতে। চলুন, 2 রাত 3 দিনের দীঘা সফর কেমন হয় সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, পৌঁছে গেছি দীঘা আর উঠেছি এই হলিডে হোমটায়। প্রসঙ্গত বলে রাখি, আমি সিএসসির কর্মী, আর আমাদের সিএসসিতে একটা কোঅপারেটিভ সোসাইটি আছে, তার দ্বারাই এই হলিডে হোমটা পরিচালিত। এই হলিডে হোমে আমরা দীঘা এলে উঠি। এখানে সমস্ত কিছু সুব্যবস্থা আছে, সুন্দর কিচেন, সব কিছুই আপনাদের দেখাবো। ডাইনিং প্লেস, এরম বারান্দা, সমস্ত কিছু আছে। সেই কারণে আমাদের দীঘা এলে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধা হয় না। যাই হোক, চলুন এবার একটু আপনাদের নিয়ে সমুদ্রের ধারটা ঘুরে আসি। বন্ধুরা, আপনাদের নিয়ে চলে এসেছি এখন সমুদ্রের ধারে। দেখুন, দীঘা বিচে এই রয়েছে সামনে আই লাভ দীঘা, দেখতেই পাচ্ছেন। এই যে আই লাভ দীঘা সামনে, এইখানে আপনার মনের মতো সেলফি তুলে নিতে পারবেন। এখন রয়েছি আপনাদের নিয়ে, দেখুন যে আই লাভ দীঘা যে ব্যানার রয়েছে সেখানে। বন্ধুরা, আপনাদের নিয়ে রয়েছি ওল্ড দীঘার বিচে, যে চান করার জায়গাটা রয়েছে সেখানে। এখানে কিন্তু দেখুন সুন্দরভাবে আপনারা চান করতে পারবেন। ঠান্ডা রয়েছে বেশ সকালবেলা, আর সন্ধ্যেবেলা তো ভালোই ঠান্ডা, মানে কলকাতা থেকে বলতে গেলে অনেকটাই বেশি ঠান্ডা, 5-6 ডিগ্রি কম টেম্পারেচার এখানে। কিন্তু এই মুহূর্তে দুপুরের দিকে চান করতে আপনার খুব ভালো লাগবে। এখন প্রায় 12:30-1টা মতো বাজে। এই মুহূর্তে কিন্তু এখানকার ওয়েদার অত্যন্ত সুন্দর, দারুণ মনোরম সুন্দর ওয়েদার। সামনে এই সমুদ্রের ঢেউ দেখুন, বঙ্গোপসাগরে ঢেউ রয়েছে, তবে দীঘার সমুদ্রে বোল্ডার রয়েছে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। খুব সাবধানে যা করতে হবে আপনাকে, খুব সাবধানে। এখানে কিন্তু অসাবধান হলে খুব মুশকিলে পড়বেন বন্ধুরা। যাক, অত কিছু ভাবলে কি চলে, তাই ক্যামেরা রেখে দেরি না করে একটু জল ঘাঁটতে নেমে পড়লাম সমুদ্রের জলে। সামনে এরকম সমুদ্র দেখে কে থাকতে পারে বলুন? সমুদ্রে আসাই তো এই জন্যে। যাই হোক, সমুদ্রে একটু জল ঘেঁটে ফিরে গেলাম আমাদের হলিডে হোমে। সেখানে রান্না বান্না হচ্ছে। খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা আপনাদের নিয়ে চলে আসব এই ওল্ড দীঘা বিচে। সন্ধে হলেই দেখবেন কীরকম সেজে ওঠে এই ওল্ড দীঘা বিচ। সন্ধে হচ্ছে, ধীরে ধীরে আলো জ্বলে উঠছে। দেখুন, সন্ধেবেলা দারুণ সেজে ওঠে এই পার্কটা।
এই গেটটা দিয়ে প্রবেশ করলাম, প্রবেশ করেই কিন্তু দেখতে পাবে সামনেই এই প্যাগোডাগুলো, সুন্দর প্যাগোডা মন্দির যে সাজানো রয়েছে, এগুলো কিন্তু খুব সুন্দর লাগে রাত্রিবেলা যখন লাইট জ্বলে উঠছে, দেখুন অসাধারণ লাগছে এই প্যাগোডার মাঝখানে। আবার দেখুন ড্রাগনগুলো অসাধারণ লাগছে, আপনার ছবি তোলার সুন্দর জায়গা। বন্ধুরা এখন রয়েছি দেখুন আপনাদের নিয়ে এই বিশ্ব বাংলা পার্কের সামনে, এইটাই হচ্ছে বিশ্ব বাংলা পার্কের গেট। এখন চলুন আপনাদের নিয়ে প্রবেশ করি, একটু ঘুরে দেখাই এই বিশ্ব বাংলা পার্ক। এখানে রয়েছে সুন্দর সেলফি পয়েন্ট, সামনে এই বিশ্ব বাংলা লোগোর সাথে তুলতে পারেন সেলফি, নানা ধরনের ছবি। সত্যি বন্ধুরা, একথা মানতেই হবে, যত দিন যাচ্ছে দীঘার বিচগুলো অসাধারণ আলোয় সেজে উঠছে। সন্ধেবেলা কিভাবে সময় কেটে যাবে আপনি টেরও পাবেন না। সঙ্গে যদি ফ্যামিলি বাচ্চা কাচ্চা থাকে কোনো চিন্তা নেই, তাদেরও মনোরঞ্জনের সব উপায় রয়েছে। এই ধরনের গাড়িগুলোতে কিন্তু আপনার বেশ ভালো খরচা হবে যদি সঙ্গে আপনার বাচ্চা থাকে। একবার চাপলেই 50 টাকা, আর একবার চেপে কোনো বাচ্চারই মন ভরে না, আমি দেখেছি এটা। আর রয়েছে মেলা বড়দের জন্যে, ঘুরে ফিরে কি খাবেন, মাছ, নানা রকম ফাস্ট ফুড, আপনার ঝালমুড়ি, ফুচকা, কি নেই, সমস্ত কিছু খেতে খেতে ঘুরতে ঘুরতে সময় একদম নিমেষে কেটে যাবে। আর রয়েছে দীঘার কাজুর দোকান, এরকম কাজুর দোকানও বেশ কিছু পেয়ে যাবেন বন্ধুরা। যাই হোক, এরমভাবে ঘুরতে ঘুরতে আমাদেরও সময় কেটে গেল। তবে খুব ঠান্ডা, আজকে খুব শীত পড়েছে, তাই বলে রাখি এই সময় দীঘায় এলে একটু গরম জামা কাপড় কিন্তু সঙ্গে রাখবেন অবশ্যই। চলুন এবার ফিরে যাই হলিডে হোমেতে, কেননা কাল সকাল সকাল উঠতে হবে, কারণ কাল ভোরবেলা আমরা যাব মোহনায়। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম দীঘা। বন্ধুরা, আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিনে সকালবেলা বেরিয়ে পড়েছি, আর সকালে প্রথমেই যাব মোহনার উদ্দেশ্যে। দীঘা বেড়াতে এলে মোহনা অবশ্যই একবার ঘুরে আসবেন। আমরা বেরিয়ে পড়ছি এখন মোহনার উদ্দেশ্যে। এই অটো করে আমরা চলে যাব। মোটামুটি আপনাদের যেতে পার হেড 20 টাকা মতো ভাড়া পড়ে, যাওয়া আসা 40 টাকা এক একজনের পড়বে। এই অটো করেই দাদার সাথে এখন আমরা চলে যাব মোহনার উদ্দেশ্যে। বন্ধুরা, দীঘা ঘুরতে এলে কিন্তু এইটা একটা অন্যতম ঘোরার জায়গা। সকাল সকাল যত সকাল পারবেন এই মোহনায় চলে আসবেন, কিন্তু তাহলে কিন্তু এই মাছ বাজারটা সুন্দর দেখতে পাবেন। মাছের সাইজ দেখুন দাদা, এই বড় চিংড়িটা কত করে? 750। এই সাইজের দেখুন, 1 কিলোতে 7টা মতোই নাকি, একদম দেখুন 1 কিলোতে 7টার মতো চিংড়ি মাছ 700 টাকায় পেয়ে যাবেন, বিভিন্ন সাইজের। মোহনায় এলে দেখতে হবে কাঁকড়া, বড় বড় কাঁকড়া, কাঁকড়া দেখুন। বড় কাঁকড়া গুলো দাদা 500 টাকা কিলো, বড় বড় কাঁকড়া। আর সারা পুরো সব সিজনে পাবেন বড় বড় 1 কেজির ওপর সাইজের ইলিশ মাছ, সবকিছুই রয়েছে কিন্তু। কত বিশাল বিশাল ইলিশ, বাবা! ইলিশ কত করে বেচছেন? হ্যাঁ, কত করে? 1400 টাকা। 1400 টাকায় 1.5 কেজি সাইজের ইলিশ পেয়ে যাবেন মোটামুটি, কাঁচা মাছ। কত করে দেবেন? 1400, 1600 টাকা, 1400। না না, আরেকটু কম করো। 1200 করুন, আরেকটু কম করো। একদম স্টোরের মাছ। 1200 টাকা পাবে, 700-800 গ্রাম সাইজ। না, আরেকটু কম করুন। সে তো আমাদের ওখানে পেয়ে যাচ্ছি 1000 টাকা 1 কেজি সাইজের মাছ। খুব একটা এ নেই দাদা, এই দেখুন। বন্ধটা নাও। হ্যাঁ, সে ইয়ে করে। হ্যাঁ, 12 হলে নি। এটা তো ইয়ে হচ্ছে বাঙালি মশাই, তাই মাছের লোভ কি সামলানো যায়? দর দস্তুর করতে করতে 3 রকম মাছ নেওয়া হয়ে গেল। একটা ইলিশ, একটা ভেটকি, আর মাথা পিছু একটা করে গলদা চিংড়ি। সেগুলো আমরা
ছাড়িয়ে নিলাম। এখানেই বসে আছে এই কাকা ছাড়াবার জন্যে। 20 টাকা করে, যে কোনো মাছ 1 কেজি মতো হলে 20 টাকা করে নিচ্ছেন ইনি। সঙ্গে থাকুন, সব কিছু দেখাবো আপনাদের। আপনাদের না দেখালে হয়? তার আগে যেটা দেখতে এসছি সেটা একটু দেখে নিই। চলুন, মোহনার সৌন্দর্যটা একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন, দেখুন চম্পা নদী এসে বঙ্গোপসাগরে মিট করছে সেই মোহনায়। এটা খুব সুন্দর লাগে সকালবেলা, কিন্তু এখানে এলে বিচও খুব সুন্দর পাবেন। দেখুন একদম মেলা বসেছে এখানে। এই দেখুন, এই হচ্ছে মোহনা বিচটা, দেখুন কত চওড়া বিচ। বন্ধুরা, দীঘা এলে এই মোহনায় যদি একটা সকাল না কাটান তাহলে কিন্তু দীঘা সফর আপনার অসম্পূর্ণ থেকে যাবে। সকালবেলা এই মোহনার রূপ অবশ্যই আপনাকে দেখতেই হবে দীঘা এলে। চলুন, আমাদের তো মোহনা দেখা হলো, এবার ফিরে যাই হলিডে হোমে। বন্ধুরা, দীঘা মোহনা থেকে ঘুরে চলে এলাম, দেখালাম দীঘা মোহনার মাছের বাজার। আর দীঘা আসার অন্যতম যে কারণ রয়েছে সেই দীঘার সুন্দর সুন্দর মাছ খাওয়া। তাই আজকে নিয়ে চলে এসেছি 3 রকম মাছ। চলুন আপনাদের সাথে শেয়ার করি এই মাছ। বন্ধুরা, দীঘা আসার বাঙালির বারবার যে কারণটা রয়েছে, বারবার আসার কারণের মধ্যে একটা হচ্ছে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাছ খাওয়া। চলুন তাই আপনাদের নিয়ে চলে এলাম এই কিচেনের আজকের অবস্থাটা দেখুন। রয়েছে ইলিশ মাছ, আপনাদের দেখিয়েছি। এই মাছটা আমরা পেয়েছি 1300 টাকা করে। 1 কেজি প্রায় 200 সাইজের মাছ, কোয়ালিটি তো মনে হচ্ছে ভালোই হবে। নিয়ে নিয়েছি এইরকম চিংড়ি মাছ 700 টাকা করে, এরকম বড় বড় চিংড়ি মাছ। আর নিয়েছি ভেটকি মাছ, এইটা একটা নিয়েছি ভেটকি মাছ, একটা ভেটকি, একটা ইলিশ, আর প্রত্যেকের একটা করে চিংড়ি। এরকম চিংড়ি মাছ সুন্দর করে ওখানেই 50 টাকার বিনিময়ে ছাড়িয়ে নিয়েছি, এখানেই আপনার ছাড়িয়ে দেবে। আর 1.5 কেজি সাইজের এটা ভেটকি মাছ। বন্ধুরা, 500 টাকা করে এই ভেটকি মাছ। ইলিশ মাছ তো বললামই, আর 700 টাকা করে রয়েছে চিংড়ি মাছ। 500 টাকা দামেরও রয়েছে, একটু বড় সাইজের নিয়েছি বলে আমরা মোটামুটি 700 টাকা। দারুণ একদম টাটকা গলদা চিংড়ি। আর রয়েছে চিকেন, রাতের জন্য চিকেন। প্রতিটা হোটেল কটেজ যদি এসে রান্না করে খেতে চান, এই 3 রকম মাছ এনেছি। এর জন্য নানা রকম উপকরণ লাগবে, যেগুলো আপনার সবসময় মজুদ থাকে না। আর এটা বাড়ি নয় যে সবকিছু নিয়ে এসছি। কালকে কিছু মশলাপাতি তেল এনেছিলাম, কিন্তু মাঝে মধ্যে আপনার কিছু লাগতে পারে। তার জন্য কি উপায় রয়েছে, তার জন্য চলুন দেখাবো। প্রত্যেকটা এরিয়ায় কিন্তু এরকম বড় বড় হোটেল বা লজের পাশে, হলিডে হোমের পাশে আপনারা কিন্তু এরকম ছোট ছোট দোকানগুলো পেয়ে যাবেন। তাতে সমস্ত কিছু পাবেন, মানে বাজারের দোকানে সমস্ত কিছু পাবেন। এই আমাদের হলিডে হোম পাশেই বেরিয়ে পড়েছি, এর পেছনেই একটা দোকানে সবকিছু বাজারের উপকরণ থেকে। কালকে যেমন কাঁচা লঙ্কা কম পড়ে গেল, চট করে চলে এলাম। এইরকম প্রতিটা জিনিসই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। সেই রকম ওই জন্য আপনাদের নিয়ে এখন বেরোলাম। এবার একটু দাঁড়ান মশাই, ঘোরাফেরা দোকান বাজার সবই তো হলো, এবার একটু ডান হাতের কাজটা সেরে নিই, যার জন্যে মেন দীঘায় আসা। 3 রকম মাছ দিয়ে আজকে চলবে ডান হাতের কাজ। সকালবেলা তাই আর কোথাও সাইট সিনে বেরোয়নি, এই খাওয়া দাওয়া সেরেই আপনাদের নিয়ে বেরিয়ে পড়বো। তাই একটু অপেক্ষা করে যান, এই ডান হাতের কাজটা সেরে নিই। ইলিশ মাছ ভাজা আর ভেটকি মাছ ফুলকপি দিয়ে, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ মাছের তেল শেষ করেই আপনাদের নিয়ে বেরোবো। চলুন তাহলে এবার বেরিয়ে পড়া যাক সাইট সিনে। দীঘা এলে সাইট সিনের কিন্তু অনেক জায়গা রয়েছে বন্ধুরা। মোটামুটি হাতে 2-3 ঘন্টার সময় থাকলে কিন্তু সাইট সিন করে নিতে পারেন। রয়েছে তালসারি বিচ, উদয়পুর বিচ, কল্যাণেশ্বরী মন্দির, অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক, আরও কত কি। আমরা শুরু করলাম তালসারি দিয়ে। যে কোনো একটা অটো টোটো ভাড়া করে
বেরিয়ে পড়ুন এই সাইট সিনে। মোটামুটি 500 টাকা পড়বে আপনাদের। তালসেরি বিচ এলে দেখতে পাবেন এই বিখ্যাত লাল কাঁকড়া। এক এই তালসারি বিচের আবার দুটো রূপ, জোয়ারের সময় এক, ভাটার সময় এক। আমরা ভাটার সময় এসছি, ভাটার সময় এলে কিন্তু খুব বড় একটা ফাঁকা বিচ দেখতে পারবেন, যেখানে বাইকে করে ঘুরে নিতে পারবেন অনেকটা জায়গা। এইরকম এখানে বাইক ভাড়া পাওয়া যায়, আপনাকে নিয়ে সেই বাইক ঘুরিয়ে দেবে। মোটামুটি মাথাপিছু এনারা 50 টাকা করে নেন একটা চক্কর মেরে আসার জন্যে। ঘুরে নিতে পারেন এই বাইকে আপনারা। চলুন এবার চলে এলাম আপনাদের নিয়ে এর পাশের বিচ উদয়পুর। তালসেরি থেকে কিছুটা এলেই উদয়পুর বিচ পেয়ে যাবেন। তবে বলে রাখি বন্ধুরা, তালসেরি বিচটা কিন্তু উড়িষ্যায়, আর উদয়পুর বিচ কিন্তু আমাদের পশ্চিমবাংলায়। আমরা এখন চলে এসেছি উদয়পুর বিচে। কোনো বিচেই আমরা খুব বেশি সময় কাটাতে পারবো না, যেহেতু আমরা খাওয়া দাওয়া সেরে দুপুরে বেরিয়েছি। সকালে যদি বেরিয়ে পড়েন সারাদিনের জন্যে, আপনারা কিন্তু অনেকটা করে সময় কাটাতে পারবেন এই বিচে। তালসেরি বিচে বেশ কিছুটা সময় কাটালে, বাইকে করে ঘুরলে আপনাদের খুব ভালো লাগবে। আর উদয়পুর বিচ তো এখন বাংলার গোয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে এলে এরকম মাছ কাঁকড়া দোকানে ভর্তি রয়েছে, বসে খাওয়ার জায়গা কি নেই, খান পান ডিজে সব কিছুই চলছে এখন উদয়পুর বিচে। সেই কারণে আপনারা যদি বন্ধুবান্ধব মিলে আসেন, তাহলে তো আপনাদের জন্যে এইটা প্রধান আকর্ষণীয় স্থান হয়ে উঠবে। ফ্যামিলি নিয়ে এলে একটু সাবধানে ঘোরাফেরা করুন, কেন এখন উদয়পুর বিচে সব কিছুই চলে, বুঝলেন তো। ডিজে সব বেজে যাচ্ছে গাঁক গাঁক করে, সঙ্গে রয়েছে খাওয়া দাওয়ার এলাই আয়োজন। গরম গরম মাছ ভাজুন, সঙ্গে নিয়ে বসে পড়ুন, শুরু করে দিন খাওয়া দাওয়া জলে পা ডুবিয়ে। সমুদ্রের জলের ওপরই এইভাবে চেয়ার টেবিল পাতা রয়েছে এখানে। সেই কারণে উদয়পুর বিচ এখন সবার কাছে খুব আকর্ষণীয়। চলুন ঘুরিয়ে দেখিয়ে দিই একটু উদয়পুর বিচটা। আমরা খুব বেশি সময় কাটাবো না এখানে, চলে যাব নিউ দীঘা বিচে। যেহেতু ওল্ড দীঘায় রয়েছি, আমরা নিউ দীঘা বিচটা ঘুরে নেব। বেশ কিছু জায়গা আমরা স্কিপ করে যাব, আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন। কাজু বাদাম বাগান রয়েছে, দীঘা মিউজিয়াম, সায়েন্স সিটি রয়েছে, আপনার জাহাজ বাড়ি। এই সব জায়গাগুলো কিন্তু ঘুরতে খুবই ভালো লাগবে। আর আজকের সন্ধ্যেটা আমরা কাটাবো ঢেউসাগর পার্কে। হ্যাঁ বন্ধুরা, ঢেউসাগর পার্ক নিউ দীঘার পাশেই 1 কিলোমিটারের মধ্যেই। এটা চেষ্টা করবেন সন্ধ্যের পর যাওয়ার। সন্ধ্যের পর দেখাবো আপনাদের কিভাবে সেজে ওঠে এই ঢেউসাগর পার্ক। চলুন দেখে নিন উদয়পুর বিচটা, দেখে চলে যাব আমরা নিউ দীঘা বিচে। চলে এসছি আপনাদের নিয়ে নিউ দীঘা বিচে। নিউ দীঘা বিচ যেটা চান করার এখন আদর্শ জায়গা হয়ে উঠেছে। আমরা বিকেলের দিকে এসেছি, এখনও দেখছি বহু মানুষ সমুদ্রে কিন্তু এখন চান করছে, হুড়োহুড়ি করছে। নিউ দীঘা বিচটা ওল্ড দীঘার থেকে চান করার জন্য অনেক বেশি সুইটেবল বলে মনে হয় আমারও। আর রয়েছে এখানে নানা রকম অ্যাক্টিভিটি, দেখছেন স্পিড বোট, এখন প্যারাগ্লাইডিংও হচ্ছে। আমি বিকেল বিকেল এসছি বলে সেটা বন্ধ হয়ে গেছে, না হলে আপনাদের দেখিয়ে দিতাম। এই রয়েছে বোটিং, চলুন একটু বোটিং করা যাক। এই স্পিড বোটে করে যখন সমুদ্রের ভেতরে গভীরে যাওয়া যায়, সত্যি এটা কিন্তু রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা হবে আপনার জন্যে। তাই আমিও বসে পড়লাম স্পিড বোটে। অসাধারণ সুন্দর লাগছিল। যত এগোচ্ছি তত কিন্তু একটা ভয়ও লাগছে, আবার খুব ভালোও লাগছিল বন্ধুরা। এটা কিন্তু এলে নিউ দীঘাতে মিস করবেন না, বোটিং করে নিতে পারেন। চলুন নিউ দীঘা ঘোরা হলো, সন্ধে হয়ে আসছে। চলে যাব আপনাদের নিয়ে ঢেউসাগর পার্ক। দেখতেই পাচ্ছেন মাত্র 1 কিলোমিটার দূরত্বে রয়েছে এই ঢেউসাগর পার্ক। সন্ধে হয়ে গেছে আর আলোয় সেজে উঠেছে ঢেউসাগর পার্ক। তবে ঢেউসাগর পার্কে ঢুকতে গেলে আপনাদের টিকিট কাটতে হবে। এই ঢোকার মুখেই ডান দিকে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আপনার মাথা পিছু 10 টাকা করে কিন্তু টিকিট কাটতে হবে।
10 টাকার টিকিট কেটে তাই আমরা ঢুকে পড়লাম ঢেউসাগর পার্কে। ঢুকেই গেট থেকে একটু হেঁটে গিয়েই বাঁদিকে দেখলাম একটা এরকম ঝিল মতো রয়েছে যেখানে চলছে প্যাডেল বোটিং। এখানে 50 টাকা বিনিময়ে আপনারা করে নিতে পারেন বোটিং। এই মানে জলাশয়টার চারপাশটাও কিন্তু সুন্দর আলো দিয়ে সাজানো রয়েছে। একটু এগিয়েই দেখলাম এই ঢেউসাগর লেখা, আই লাভ ঢেউসাগর লেখা সেলফি পয়েন্টটা। পুরো পার্কটা কিন্তু অসাধারণ লাইটিং রয়েছে বন্ধুরা। রয়েছে নানা রকম অ্যাক্টিভিটি, নাগরদোল্লা, বাচ্চাদের খেলার জায়গা, ঘোরার জায়গা, গাড়ি, সব কিছুই রয়েছে এই ঢেউসাগর পার্কের ওপর। দীঘার তাই অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে এই ঢেউসাগর পার্কটা। আর এর ভেতরে এই যে দেখতেই পাচ্ছেন যে ময়ূরপঙ্খী জাহাজটা দাঁড়িয়ে থাকে, ঢেউসাগরের অন্যতম আকর্ষণ। এখানে কিন্তু ছবি তোলার আলাদাই মজা। খুব বড় দেখুন ময়ূরপঙ্খী এই নৌকোটা দাঁড়িয়ে রয়েছে ঠিক ঢেউসাগরের সমুদ্রের মানে বিচ সাইডে, একদম পেছন দিকটা গেলেই দেখতে পাবেন। খুব দারুণ লাগে জায়গাটা। এটা দেখে আমরা বেরিয়ে পড়লাম, চলে এলাম এখন নিউ দীঘা। এই হচ্ছে নিউ দীঘা বিচে ঢোকার রাস্তাটা। ঢোকার মুখেই এই স্ট্যাচুটা আপনারা দেখতে পাবেন। চলুন এবার নিউ দীঘার মেলাটা ঘুরিয়ে দেখি। হ্যাঁ বন্ধুরা, নিউ দীঘায় এখন সন্ধ্যের পর পুরো মেলা বসে যায় চারিদিকে। বিশাল মার্কেটে ঘুরতে ঘুরতেই আপনার সময় কেটে যাবে। যদি বছর কয়েক আগে আপনি এসে থাকেন তাহলে নিউ দীঘার বিচে এসে আপনি কিছু চিনতে পারবেন না। এত দোকানপাট হয়ে গেছে, শয়ে শয়ে দোকান, বাচ্চাদের নানা রকম এন্টারটেনমেন্টের ব্যবস্থা, আর এই রকম মেলা বসেছে। অসংখ্য দোকান, মানে গুণে শেষ করা যাবে না, এত দোকান, খাওয়া দাওয়ার আইটেম সমস্ত কিছু রয়েছে। তাই বন্ধুরা একটা সন্ধে এই নিউ দীঘা বিচে সুন্দরভাবে আপনার কেটে যাবে। কোথাও যাওয়া দরকার নেই, এখানে ঘোরাফেরা করলে মেলায় আর বিচে বসলে আপনার কিন্তু একটা সন্ধে সুন্দরভাবে কেটে যাবে। বন্ধুরা আমাদের দুদিনের দীঘা সফর এখানেই শেষ করলাম। সব কিছু আপনাদের ঘুরে দেখালাম। দুদিনে দীঘা কিভাবে আপনারা ঘুরবেন, কি কি দেখবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন, কি কি কিনবেন, সব কিছু দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। কালকে সকালে আমরা বেরিয়ে যাব, সকাল 10:30 তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমরা ফিরে যাব বন্ধুরা। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।